নমস্কার। প্রত্যেক মানুষকে জেনে রাখা দরকার অড়হর ও ডুমুর গাছের পাতা ও ফলকে এক প্রকার ডাল বীজ, আমরা একে ডুমুর কলাই বলে চিনি। এর ডাল অনেকেই খেয়ে থাকে, কিন্তু ডুমুর গাছের উপকারিতা সম্পর্কে অনেকেরই অজানা। এই গাছের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ, শরীরের বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে কাজ করে থাকে। যদিও এটি এক প্রকার ডাল, আর যে কোনো ডালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর প্রোটিন। বিশেষ করে ডাল মানুষের শরীরে প্রোটিন যোগাতে সহায়তা করে। আর এই গাছ আমাদের জঙ্গলে যখন চারা গাছ লাগানো হয়, তখন সে মাটির উপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এর বীজ লাগিয়ে দিয়ে যায়। তো খুব প্রচুর পরিমাণে হয়, এমনকি পাড়া গ্রামে কারো বাড়ির উঠানে এসব গাছ লাগিয়ে রাখে। আমাদের গ্রামে অনেক বাড়ির উঠানেতেই লাগানো আছে। আর ডুমুর কলাই শুধু যে সহায়তা করে তেমনি হলো একটি, এই গাছের পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত পুরো গাছ যেন ঔষধি গুণে ভরপুর। বিশেষভাবে জন্ডিস ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। আরও যেমন ডুমুর কলাইয়ের ডাল খেলে শ্রবণ শক্তি দোষ সরে। এই গাছের বেশিরভাগটাই ওষুধে কাজে লাগে। আর এটা জন্ম নেয় ঠিক আষাঢ় মাস শ্রাবণ মাসের প্রথমে, বর্ষাকালে এটা জন্ম নেয়। আর এর ফুলটা 2 মাস পরে এর ফুল এসে যায়, 2 মাস কি 3 মাস পরে। আর ফলটা পাকে মাঘ ফাল্গুন মাস করে এর ফলটা পাকে। আর এর ওষুধ গুণাগুণ ও রোগের গুণাগুণ নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন পাতা সেদ্ধ করে জল দিয়ে কুচকুচি করলে দাঁতের ব্যথার উপশম হয়, ক্যান্সারের ঝুঁকি কমতে সহায়তা করে, অশ্বরোগ নিরাময় করতে সহায়তা করে, মুখের অরুচি দূর করতে এবং রুচি নিয়ে আসে, কাশি নিরাময় করতে সাহায্য করে, চোখের ছানি দূর করতে সাহায্য করে ও আরও ইত্যাদি। তবে এর পাতার রসে সবার থেকে বেশি রোগের উপশম হয়। যেমন সবার থেকে জন্ডিস রোগের এর যে পাতার রস জন্ডিস রোগের খুব উপকার, এবং এর খাওয়ারও নিয়ম আছে। সকালবেলা খালি পেটে এই পাতার রস বেটে সামান্য হালকা লবণ দিয়ে 1 গ্লাস কি 1.5 গ্লাস খালি পেটে পান করতে হবে। এবং এটা রেগুলার যদি পান করা যায় ওই ডুমুর কলাইয়ের যে পাতার রসটা, তো তাহলে তার শরীরে অনেক কিছু রোগ আরও নিরাময় হয়ে যাবে। শুধু জন্ডিস নয়, লিভারের আরও সচল হয়ে যাবে এবং খুব সুন্দর শরীরে একটা আরাম আসবে। আর দেখতে পাচ্ছেন যে ফলগুলো পেকে গেছে, এগুলো সব পাকা ফল। যদিও
আমাদের এলাকায় এর ফলগুলো কি কলাইগুলোকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখে না এবং ততটা খায় না। এর কলাই একটু সামান্য তিতা তিতা ভাব আছে, আর এর কলাই থেকে বেসন হয় এবং ডাল তো হয়ই। যদি আপনাদের কোনো বন্ধুর উপকারে লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আর সবাইকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবো। আপনারা যদি একটা লাইক দেন তো আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব। দেখতে পাচ্ছেন এগুলো পেকে গেছে পুরো। এগুলোকে আমাদের যে শিল আছে সে শিলে করে কিছু ভাঙা হয় এবং অন্যান্য করে খাওয়া হয়।